বট গাছে কি বাবা? ওই বট গাছে 1000 বছর এক পুরনো জিন বাস করে। আল্লাহ, উফ। আব্বু তুমি কোন জায়গায়? আমার আবার পেটে ব্যথা করতেছে, একটু ডাক্তারের কাছে নিয়ে চলো। কি আব্বা, পেটে ব্যথা আবার করতেছে? আচ্ছা আব্বা, চিন্তা করিস নি, আমি কবিরাজের খবর দিচ্ছি। আব্বু তাড়াতাড়ি আসো। আল্লাহ, ওরে কি হাসো আব্বা, পেটে ব্যথা করতেছে? আচ্ছা তুমি কোনো চিন্তা করে না, আমি গামছা বাবার খবর দিচ্ছি। গামছা বাবার খবর দিয়ে গামছা বাবার এখনই নিয়ে আসতেছি। আল্লাহ। আব্বা তুমি একটু করে ধৈর্য ধরো আব্বা। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো গামছা বাবা। হ্যাঁ আমি উসানপুর মিজান। আমার ছেলে পেট ব্যথা করতেছে খুব। বাবা আপনি তাড়াতাড়ি আসেন। বাবা আমার ছেলের খুব খারাপ অবস্থা। বাবা তুমি শুয়ে পড়ো। হ্যাঁ 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 বাবা, ওই সবদুলকে বাড়ির কাছেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বাবা তুমি চিন্তা করে না, বাবা তুমি চিন্তা করে না। বাবা এখনই এসে যাবে না, বাবা এসে গেলি তোমার চিকিৎসা করাবা নে। বাবা বাবা তুমি তাড়াতাড়ি একটু, আল্লাহ তুমি আমার ছেলেটারে মাফ করো। বাবা আসেন না কেন এখনো? এত দেরি হচ্ছে কেন বাবার? গামছা বাবার আসছি, এত দেরি হবে কেন? আমার এই ছেলে তো বাঁচাতে পারবে না। মিজান ভাই বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ এই তো আসেন 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 বাবা, আসেন আসেন, এই বাড়ি তো আমার। আসেন আসেন বাবা আসেন। আব্বা তুমি আর কোনো চিন্তা করে না, ওই যে বাবা চলে এসে, বাবা তোমার চিকিৎসা করবে না। আসেন বাবা বসেন, এই কোণে বসতে দিই বাবা, এই জায়গায় বসেন বাবা। মিজান ভাই বাবাকে একটা চেয়ার এনে দাও। আচ্ছা দিচ্ছি, এই চেয়ার কোণে বাবা। এই 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 যে বাবা বসেন বসেন বাবা বসেন। বাবা একটুখানি ধৈর্য ধর বাবা, এই যে বাবা চলে এসে, বাবা তো চিকিৎসা করে দেবে না। বাবা আমার এই ছেলে শুধু পেটে ব্যথা করে, আর কিছুই খায় না, সারাদিন শুয়ে থাকে, সারাদিন শুয়ে থাকবে। এই জন্য আপনারা ডেকে নিয়ে আসি, আপনি একটু দেখেন বাবা, আমার ছেলেটা একটু চেষ্টা করেন। আমি যখন চলে আসছি তোর কোনো চিন্তা নেই। তোকে বলেছিলাম আলমারিতে ঘর লেপতে, তুই কি লেপেছিস? বাবা লেপেছি। ঠিক আছে তাহলে শোন, যা 1 গ্লাস পানি নিয়ে আয়, বাড়িতে তেল নিয়ে আয়, যেখানে লেবেছিস ওই জায়গা রাখ, আমি ভাড়নে বসবো। আচ্ছা আচ্ছা বাবা, আমি সব কিছু ম্যানেজ করে দিচ্ছি। মিজান আমি বুঝতে পারছি তোর ছেলের সমস্যা কোথায়। সমস্যা? কি সমস্যা বাবা আমার ছেলের? তোর বাড়ির পূর্ব কোণে একটা বট গাছ আছে, ওই বট গাছে তোর ছেলের সমস্যা। বট গাছের সমস্যা? বট গাছে কি বাবা? কি সমস্যা আমি দেখতেছি। ওই বট গাছে 1000 বছর এক পুরনো জিন বাস করে। তোর ছেলে দুপুরবেলা খেলার সময় ওই বট গাছের নিচে গেছিল, ওদেরকে বিরক্ত করেছে, যে কারণে ওদের আসর তোর ছেলের পরে পড়েছে। বাবা আমার ছেলের কি জিনে আসর করেছে? তাহলে এখন আমার ছেলের বাঁচানোর উপায় কি? আপনি যে কোনো কায়দায় আপনি আমার ছেলের বাঁচানোর লাইন করে দেন বাবা, আপনি ছাড়া আমার ছেলের কেউ বাঁচাতে পারবে না। আমাকে যখন ডাকেছিস আমার উপর ভরসা রাখ, তোর সমস্যার সমাধান আমি করে দিচ্ছি। বাবা আমারও তো কিছু সমস্যা রয়েছে, আমার সমস্যার সমাধানগুলো করে দেবেন? বৎস বাবাকে এখন জ্বালাতন করিস না, বাবা এখন ধ্যানে মগ্ন। হে রাকিব, তুই এখন বাবারে জ্বালাতন করিস নি, বাবা আগে আমার ছেলে দেনুক, তারপরে তোকে দেখবে নি, ঠিক আছে? আরে ভাই তোর বাড়িতে রয়েছে, তোর ছেলের তো পরে দেখবে নে, তা আমাকে আগে একটু দেখে নিক, আমাকে দেখায় আমরা চলে যাবানে। তা বাবা আমার তো মেলা সমস্যা, তা আমার সমস্যার একটু সমাধানগুলো করিয়ে দেন। ভাই আপনার আবার কিসের সমস্যা? আপনি তো ঠিকই সুস্থ হয়ে যাচ্ছিলেন। আরে চুপ কর, আমি তোর পরীক্ষা করার জন্যই করছি, খেলাটা একটু পরেই বুঝতে পারবি নি। তো বাবা কোন দিনই আমার কি কি সমস্যা আছে? এরাকে তুই না জ্বালাচ্ছিস কেন? আমার ছেলেটা দেখতে থাকে, দেখে নুক, তারপরে তোকে দেখ। তুই এখন যা দিন ভাই। ভাই রে আমারও তো মেলা বড় সমস্যা। বৎস বাবা অন্তর্যামী, বাবা সব জানে, বাবা সবই বলতে পারে। ও বাবা সব জানে, তাহলে তো বাবা মহা শক্তিশালী। আচ্ছা বাবা বলেন দিনি আমার বাড়ির দক্ষিণ পাশে কি গাছ আছে? এই বৎস তুই বাবার শক্তি নিয়ে সন্দেহ করতেছিস? তুই জানিস না বাবা কি করতে পারে? হ্যাঁ তোমার বাপের ক্ষমতা আছে না
আছে। তোর বাপের যদি এতই ক্ষমতা থাকে তা তোর বাপের বলতি বল আমার বাড়ির দক্ষিণ পাশে কি গাছ আছে। যত সব ভন্ডের দল, মুগুরি বাড়ি খাবি না এখান থেকে আগে আগে বেরোবি, না হলে মুগুরি না এসে একবারে 12 শেষ করে ফেলাই দেবে না কিন্তু। হ্যাঁ মিজান, তুই বাড়ি পার্টি কেন অপমান করতেছিস? এবার চল, এখন চিকিৎসা হবে না, এসে থাকলাম পড়ে, এখন চিকিৎসা করবো না। এই যা দাদা, তোরা কি করতে পারিস সে আমার জানা আছে। হ্যাঁ রাকিব, তুই কি করলি? আমার ছেলের চিকিৎসা করতে নিয়ে আসি, বাবার রাত্রি বাবারে খাতা দিলি কেন? হ্যাঁ, বাবার সাথে দুর্ব্যবহার করলি কেন তুই? হ্যাঁ, আরে পাগল, তুই তো সেই আগের যুগেই পড়ে আসিস। তোর ছেলের পেটে ব্যথা, তুই তারে ডাক্তারের কাছে নিয়ে যা, শহরে ভালো একটা হসপিটালে নিয়ে যা, ভালোভাবে চিকিৎসা করা। তুই তা না করে ফকির কবিরাজ ডেকে নিয়ে আসিস। তুই জানিস না এসব ফকির কবিরাজ সব ভন্ডের দল, এদের দিয়ে কি কোনো কাজ হয়? এরা তো সব চিকিৎসার নামে ব্যবসা খুলে বয়েছে। হ্যাঁ রাকিব, তুই ঠিক কথাই কইছিস। তাহলে আমি এখন আমার ছেলে নিয়ে ডাক্তার কাছে, চল আব্বা ডাক্তার কাছে। দূরে থাকুন ওই সমস্ত মানুষগুলো থেকে যারা সাধারণ মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে প্রতিনিয়তই তাদেরকে ঠকে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, যাতে করে অসহায় সাধারণ মানুষগুলো তাদের ফাঁদে না পড়ে।